হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভাস্কর, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ট্রেড ট্রেন্ডস টুডেতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে চার্টে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হয়। তাহলে চলুন এবার মেন টপিকে আসা যাক। সাপোর্ট বা রেজিস্ট্যান্স হলো একটা প্রাইস এরিয়া বা জোন। প্রাইস যখন এই জোনের কাছে থাকে তখন কিছু সিগনিফিক্যান্ট মুভমেন্ট শো করে। মানে ধরুন মার্কেটে এখন আপট্রেন্ড চলছে, কিন্তু প্রাইসটা সেই আপট্রেন্ডে আসার পর রেজিস্ট্যান্স এরিয়া থেকে রিভার্স হয়ে গেল। মানে আপট্রেন্ডটা কি হলো না, ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল। বা এমনও হতে পারে যে মার্কেট কোনো রেজিস্ট্যান্সের কাছে আসার পর সেখানে কি হয়ে গেল, সেখান থেকে সাইডওয়েজ হয়ে গেল, মানে কনসোলিডেশন মার্কেট হয়ে গেল। সাপোর্টের আরেকটা নাম আছে, সেটা হলো ডিমান্ড জোন। মার্কেট যখন কোনো সাপোর্ট এরিয়ার কাছে থাকে সেটা হলো আদর্শ সময় সেই শেয়ারটাকে কেনবার। রেজিস্ট্যান্সের আরেকটা নাম হলো সাপ্লাই জোন। বায়াররা যারা সাপোর্ট এরিয়ার কাছে কোনো শেয়ারকে কিনে রাখে তারা এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে প্রাইসটা গেলে সেই শেয়ারগুলোকে বিক্রি করে দেয়। ফলে কি হয় না, সেই রেজিস্ট্যান্স এরিয়াতে সাপ্লাই বাড়ে এবং সেখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয়। মানে সেখান থেকে সেই জায়গাটা থেকে প্রাইসটা কমতে থাকে। এবার মনে রাখবেন যে কোনো শেয়ারের প্রাইস যখন কোনো রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেক করে তখন সেই রেজিস্ট্যান্স এরিয়াটা ওই প্রাইসটার জন্য সাপোর্টে কনভার্ট হয়ে যায়। মানে প্রাইস এরপর যখন আবার ওই এরিয়াটার কাছে আসে সেই জায়গাটা থেকে তখন প্রাইসের সাপোর্ট নেওয়ার কিছুটা চান্স থাকে। সিমিলারলি যখন কোনো প্রাইস কোনো সাপোর্ট এরিয়াকে ব্রেক করে তখন সেই সাপোর্ট এরিয়াটা ওই প্রাইসটার জন্য রেজিস্ট্যান্স এরিয়াতে কনভার্ট হয়ে যায়। আপনারা এই চার্টটাকে দেখলে বুঝতে পারবেন যে এইটা হলো রেজিস্ট্যান্স আর এইটা হলো সাপোর্ট এরিয়া। না, বায়াররা প্রথমে এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে প্রাইসটাকে নিয়ে গেছিল, কিন্তু এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেক করতে পারেনি। এখানে সেলারদের এই সংখ্যাটাই বেশি ছিল। ফলে কি হয়েছে না, সেলাররা এই জায়গায় তাদের শেয়ারগুলোকে সেল করে দিয়েছে, যে কারণে প্রাইসটা কমতে কমতে এই সাপোর্ট এরিয়ার কাছ অব্দি নেমে এসছে। এবার এই সাপোর্ট এরিয়ায় বায়ারদের সংখ্যাটা বেশি ছিল, ফলে এখান থেকে তারা শেয়ার কিছুটা কিনেছে, দিয়ে মার্কেটের প্রাইসটা কিছুটা বাড়িয়েছে। কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় আসার পর সেই বায়াররা তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়েছে, দিয়ে সেলারে কনভার্ট হয়ে গেছে। ফলে এখান থেকে আবার প্রাইসে কিছুটা ড্রপ হতে দেখা গেছে। তারপর যখন আবার এই এরিয়াটায় প্রাইসটা কমতে কমতে এলো তখন এখান থেকে আবার হিউজ একটা বাইং হলো, যার ফলে প্রাইসটা আবার এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছ অব্দি গেল। এবার এখানে কি হয়েছে না, কোনো সেলার আর উপস্থিত ছিল না, সেলারদের পাওয়ারটা খুবই কম ছিল। সেই জন্য একটা বড় ক্যান্ডেলের মাধ্যমে এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে বায়াররা ব্রেক করেছে এবং এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে সাপোর্টে কনভার্ট করে দিয়েছে। মানে এই রেজিস্ট্যান্স এরিয়ার ওপরেই মার্কেটের প্রাইসটাকে ধরে রেখেছে। এবার একটা জিনিস মনে রাখবেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স সবসময় কোনো পার্টিকুলার প্রাইস এরিয়াই হয় না, এটা একটা জোনের মতো কাজ করে। মানে এই জোন এরিয়াটার কাছে যখন প্রাইস আছে তখনই যে কোনো সিগনিফিক্যান্ট মুভমেন্ট শো করতে পারবে। মানে দেখা যেতে পারে যে যদি ওই এরিয়াটা সাপোর্ট হয় তাহলে ওখান থেকে বাইং হবে, বাইং হওয়ার পর মার্কেটের প্রাইসটা বাড়বে। বা ওই এরিয়াটা যদি রেজিস্ট্যান্স এরিয়া হয় বা রেজিস্ট্যান্স জোন হয় তাহলে ওখান থেকে মার্কেটের প্রাইস সেলারদের, ওখানে যদি সেলারদের পাওয়ার বেশি থাকে তাহলে তারা চেষ্টা করবে মার্কেটের প্রাইসটাকে কমিয়ে এই সাপোর্ট এরিয়ার কাছে আবার নিয়ে আসা। একটা এইভাবে মনে রাখতে পারেন যে রেজিস্ট্যান্স এরিয়া থেকে বায়াররা রিজেক্ট হয় আর সাপোর্ট এরিয়া থেকে সেলাররা রিজেক্ট হয়। বায়াররা রিজেক্ট হওয়া মানে মার্কেট প্রাইস কমবে, তার মানে হচ্ছে যে এখানে সেলারদের পাওয়ারটা বেশি। আর সেলাররা রিজেক্ট হওয়া মানে মার্কেট প্রাইস বাড়বে, মানে এখানে বায়ারদের পাওয়ারটা বেশি। আপনাদের আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয়। এবার মার্কেটে এই ট্রেন্ড লাইন অনেক সময় সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। মার্কেটে যদি আপ ট্রেন্ড চলে তাহলে মার্কেটে হায়ার হাই আর হায়ার লো ফরমেশন হতে দেখা যায়। এখানে দেখছেন যে এইটা একটা হাই লাগিয়েছিল ফার্স্টে মার্কেট, তারপর এই হাইটাকে যখন ব্রেক হলো তখন আরেকটা নতুন হাই তৈরি করলো, তারপর এই নতুন হাইটাকে যখন আবার প্রাইসটা ব্রেক করলো তখন আবার একটা নতুন হাই তৈরি করলো। এই হাইগুলোকে বলে হায়ার হাই। আর এখানে দেখতে পারবেন যে এই হাইটার নিচে এইখানে একটা লো ছিল,
এবার এই লোটাকে যখন মার্কেট ক্রস করলো তখন একটা নতুন লো তৈরি করলো। এই লোটা আর এই লোটার থেকে ডিস্টেন্সটা দেখুন অনেকটা বেশি, মানে এই লোটার থেকে এই লোটা আরেকটু উঁচুতে আছে, তার মানে এটা হলো যে হায়ার এর লো। তারপর এখানে দেখতে পারবেন যে আবার এখানে একটা লো কনভার্ট তৈরি করেছে এই এরিয়াটায়, আর এই লোটার থেকে এই লোটার হাইটা অনেক বেশি, সেই জন্য এটা আরেকটা হায়ার লো। এবার এই হায়ার লোগুলোকে, এই লো আর হায়ার লোগুলোকে যদি আপনার জয়েন করে দেন তাহলে দেখতে পারবেন যে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে গেল, আর এটা আপ ট্রেন্ডকেই ইন্ডিকেট করে। আর মার্কেটে যখন ডাউন ট্রেন্ড চলে তখন মার্কেটে এইভাবে লোয়ার লো তৈরি হয় আর লোয়ার হাই তৈরি হয়। এই যে এখানে দেখতে পারবেন যে এখানে একটা হাই রয়েছে, এই হাইটার নিচে আর একটা হাই তৈরি হয়েছে, মানে এটা হলো যে এবার এটা হলো লোয়ার হাই, কারণ এই হাইটার থেকে এই হাইটার ডিস্টেন্সটা অনেকটা নিচে, উপরে নয়। তারপর এখানে আরেকটা হাই তৈরি হয়েছে, এটা হলো আরেকটা লোয়ার হাই। তেমনি সিমিলারলি দেখতে পারবেন যে এখানে একটা লো তৈরি হয়েছিল, আর এই লোটার থেকে এই লোটা আরেকটু নিচে, তার মানে এটা হলো লোয়ার লো। এবার আপনারা ডাউন ট্রেন্ডে এই হাই বা লোয়ার হাইগুলোকে যখন একে অন্যের সাথে জয়েন করে দেবেন তখন আপনার কাছে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইনের মতো ফর্ম হয়ে যাবে। এই হাই আর লোয়ার হাইগুলোকে জয়েন করে যে লাইনটা ফর্ম হলো, এটা মার্কেটের ক্ষেত্রে তখন রেজিস্ট্যান্সের কাজ করবে। আর এই লো আর লোয়ার লোগুলোকে জয়েন করে যে লাইনটা ফর্ম হলো ট্রেন্ড লাইনটা, এটা মার্কেটের ক্ষেত্রে সাপোর্টের কাজ করবে। এক্ষেত্রে মার্কেট এবার যদি এই রেজিস্ট্যান্সটাকে মানে উপরের লাইনটাকে ব্রেক করে, তার মানে বুঝতে পারবেন যে মার্কেটে আপ ট্রেন্ড আসতে চলেছে। আর যদি নিচের লাইনটা ব্রেক করে তখন বুঝতে পারবেন যে মার্কেটে ডাউন ট্রেন্ড আসতে চলছে। একটা ইম্পর্টেন্ট জিনিস সবসময় মনে রাখবেন যে মার্কেট ট্রেন্ড লাইনের মার্কেট এই ডাউন ট্রেন্ডে হোক বা আপ ট্রেন্ডে হোক, যখন ট্রেন্ড লাইন ব্রেক করবে সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবার পর মার্কেটকে সেই ট্রেন্ড লাইনটার নিচে বা উপরে সবসময় সাস্টেন করতে হবে, মানে মার্কেট প্রাইসটাকে সেই ট্রেন্ড লাইনটার ওপরেই থাকতে হবে। সেই ট্রেন্ড লাইনটাকে যদি ওপরে যদি না থাকে, দিয়ে ট্রেন্ড লাইনটা ক্রস করে আবার যদি নিচেই নেমে আসে বা ওপরেই উঠে যায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই জায়গায় মার্কেট আপনাকে ট্র্যাপ করতে পারে। মানে মার্কেটে ধরুন এখন এই মানে ধরুন যে মার্কেটে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, উপরে ট্রেন্ড লাইনটা, এরপর আপনি মনে করবেন যে মার্কেট উপরে উঠবে, কিন্তু এই জায়গাটায় সাস্টেন হলো না, প্রাইসটা আবার ঘুরে নিচে চলে এলো। তার মানে কি হলো, আপনি একটা ভিউ নিয়েছিলেন আর একটা অন্য জিনিস হয়ে গেল। মানে আপনি ভাবছিলেন যে এখানে বাই করবেন, কিন্তু মার্কেট ধরুন বাই করেও ফেলেছেন, কিন্তু তারপর মার্কেট ওই জায়গায় সাস্টেন না করে নিচে নেমে গেল। মানে কি হলো না, আপনার স্টপ লস হিট হলো। মানে এটাই বুঝতে পারবেন যে মার্কেটে এইভাবে ট্র্যাপিংটা হয়, এইভাবে মার্কেটে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করা হয়। তো এটার থেকে বাঁচার একটাই উপায় যে মার্কেট যেদিকে যে ট্রেন্ড লাইনটাই ব্রেক করুক না কেন, সেই ট্রেন্ড লাইনের ওপর প্রাইসটাকে সাস্টেন করে থাকতে হবে, তারপরে আপনি বাইং বা সেলিং করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কোনো পয়েন্ট বুঝতে প্রবলেম হলে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দেবেন। আপনার চেনা কেউ যদি ট্রেডিং শুরু করতে চায় তাহলে তাকেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।